আজকের মাহফিল হওয়াতে খুশি। কতটুকু খুশি? দাড়িপাল্লা আছে নাকি মাপার? হ্যাঁ, সামনে হবে। কোনো দাড়িপাল্লা নেই। এই খুশি কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ঠিক না? আমাদের ভালোবাসা কার জন্য? আমরা কাউকে ভালোবাসবো কার জন্য? আবার কাউকে ঘৃণা করব কার জন্য? আল্লাহর জন্য। কাউকে কিছু হাদিয়া দিব কার জন্য? আবার হাদিয়া দেওয়া থেকে বিরত থাকবো কার জন্য? আমাদের সব কিছুই হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। নাকি অন্য কারো জন্য? স্রেফ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমাকে যা করতে হয় তাই করতে হবে। কোনো মাখলুককে খুশি করার জন্য আমি আল্লাহ তাআলাকে বেজার করতে পারবো না। এজন্য ভাই কিছু কথা বলে নেওয়ার দরকার, কারণ আপনারাও নতুন, আমিও নতুন এ এলাকায়। আপনাদেরকে আমি কখনো আগে মনে হয় স্বপ্নেও দেখি নেই, আপনারাও আমাকে স্বপ্নেও দেখেন নাই। কিছু কথা বলার প্রয়োজন। কথাগুলা কি? যে আমি কথা বলবো কোরআন এবং হাদিসকে সামনে রেখে, ইজমা কিয়াসকে সামনে রেখে কথা বলবো। এতে যদি আমার গায়েও লাগে আমার কোনো সমস্যা নাই। আপনাদের সমস্যা আছে? সমস্যা আছে? বা আমি মানুষ, আমি ফেরেশতা নয়। ফেরেশতাদের কোনো গুনাহ নাই, ফেরেশতাদের কোনো গুনাহ নাই। আমার গুনাহ আছে, আমার সওয়াব আছে। আল্লাহ তাআলা আমাকে তেমন করেই বানিয়েছেন। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দিল দিয়েছেন, অন্তর দিয়েছেন, নফস দিয়েছেন। মাঝে মাঝে নফসের গোলামির ভিতরে পড়ে যাই, নাউজুবিল্লাহ। আল্লাহকে কষ্ট দিয়ে ফেলি, তার নামই হচ্ছে মানুষ। আর ফেরেশতাকে আল্লাহ যেমন করে বানিয়েছেন তেমন করেই এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত তেমন করেই থাকবে। তার ভিতরে কোনো পরিবর্তন আসবে না। এজন্য কথাগুলা বলা। কোরআনুল কারীম এমন একটা বিষয়, আপনার আমার রাষ্ট্রীয় জীবন থেকে নিয়ে রান্নাঘর পর্যন্ত সব কিছু কোরআনের ভিতরে আছে না নাই? সব কিছুর সমাধান কোরআন দেয় কি দেয় না? এজন্য বলবো, জিজ্ঞাসা করতে যাই, কোরআনুল কারীমের ভিতরে সুদের কথা আছে না নাই? ঘুষের কথা, জিনার কথা, ব্যভিচারের কথা, নামাজের কথা, রোজার কথা, যাকাতের কথা, জুলুমের কথা, সব কিছুই আছে। নাই শুধু রাজনীতির কথা। হ্যাঁ, রাজনীতি আছে সত্যি। এত বছর তো কর নাই, এত বছর তো বলেন নাই, এত বছর তো বলেন হুজুর রাজনীতির কোনো কথা কইবেন না। তাই জেলের ভয়কে অপেক্ষা করে এতদিন পর্যন্ত ছিলাম বিদায়, এখনো আমাদের কপাল থেকে দূর দিন যায় না। 50 বছর পর্যন্ত আফগানিস্তান রক্ত দিয়েছে। আজকে তারা একেবারে স্বাধীন। আমরা বলতেছি এখন আমরা স্বাধীন, এখনো পর্যন্ত স্বাধীন হতে পারি নাই। যেই উপদেষ্টাদেরকে বসানো হয়েছে সেই উপদেষ্টার মধ্য থেকেই এই বাংলার জমিনে এখনো পর্যন্ত উপদেষ্টাদের মধ্য থেকে এমনও একজন আছে বা মুষ্টিময় কয়েকজন এখনো পর্যন্ত আছে যারা এই বাংলার জমিনে সমকামিতাকে প্রমোট করতে চায়। স্বাধীন খুই কোথায়? স্বাধীন হইতে পারেন নাই। কিসের জন্য? ওই যে বললেন জেলের ভয়ে মুখ বন্ধ রাখেন, হামলা মামলার ভয়ে মুখ বন্ধ রাখেন। মুখ বন্ধ না রেখে মুখটা খুলে ফেলবেন। এই সমস্ত নাস্তিক রাম বামদের বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য হবে। বাংলার জমিনে তাদের কোনো স্থান হবে না। ঠিক কিনা? এই বাংলার জমিনে আমরা উলামায়ে কেরাম আজ থেকে নয়, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই
1971 থেকে নিয়ে আজ 2024 সালের 13ই ডিসেম্বর পর্যন্ত আমরা এখনো পর্যন্ত স্বাধীন না। এখনো পর্যন্ত আমরা স্বাধীন না, হয়তো বা 2-4 মাস যাবত চলতেছে, আমরা একটু কথা বলতে পারতেছি স্বাধীনভাবে, এতটুকুই। আর কোনো কিছুর ভিতরে আমরা এখনো পর্যন্ত স্বাধীন হতে পারি নাই। স্বাধীন ওই দিনে হয়ে যাইতাম আমরা যেই দিন 2013 সালে রক্ত দেওয়ার জন্য, আল্লাহর রসুলের ইজ্জত হেফাজতের জন্য নয়, শুধু এই বাংলার জমিনকে রক্ষা করার জন্য, বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিকে হেফাজতের দায়িত্ব নিয়া আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর নেতৃত্বে আমরা গিয়েছিলাম শাপলা চত্বরে। শুধু ওলামায়ে কেরাম না, তার মধ্য থেকে কিছু সংখ্যক যারা নামাজি ইমানদার মুহাক্কিক বান্দা তারাও গিয়েছিলেন, কিন্তু অধিকাংশ মানুষ যায় নাই। আমরা ওই দিন, আমি নিজে সারা রাত্র ওখানে অবস্থান করেছিলাম। আমার সম্মুখ দিয়ে, আমার সামনে দিয়ে শত শত লাশ গিয়েছে, যাদের চেহারা চেনার মতো কোনো ব্যবস্থা ছিল না। তার নাম কি, তার বাড়ি কোথায়, তার ঠিকানা কোথায়, কোনো অস্তিত্ব ছিল না। সকালবেলা যখন হয়ে গেল, সারা বাংলার মানুষ বলেছিল, হুজুরেরা কেন শাপলায় গিয়েছিল, মায়ের খেয়েছে, ঠিকই আছে। বলেন নাই? বলেন নাই? বলেছেন। আমরা সেই দিন লজ্জা পাই নাই, কারণ আমরা গিয়েছিলাম আল্লাহর রসুলের প্রেমে ব্যথায় ব্যতীত হয়ে, দেশকে ভালোবেসে দেশের মহব্বত নিয়ে গিয়েছিলাম। এখনো পর্যন্ত 13 দফা দাবি গুগলের ভিতরে পেয়ে যাবেন, দেখবেন একটা দাবিও যদি দেখাইতে পারেন আল্লামা আহমদ শফি ব্যক্তিগত কোনো দাবি, তাহলে জীবনে কোনোদিন আর আলেম দাবি করব না। মঞ্চে আলোচনা করব তো অনেক পরের কথা, আলেম দাবি করব না। ওলামায়ে কেরাম হচ্ছে এমন একটা জিনিস, যারা জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে শুধু উম্মার চিন্তা ফিকির করতেই থাকে। আপনারা আহমদ শফিকে তেতুল হুজুর বলে আখ্যায়িত করেছিলেন, তেতুল হুজুর বলে আখ্যায়িত করেছিলেন, হাসি ঠাট্টা বিদ্রোহের পাত্র বানিয়ে দিয়েছিলেন। ওই দিন যদি আপনারা হাসি ঠাট্টা না করতেন, সব দল নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে ময়দানের ভিতরে পড়তেন, তাহলে 2013 সালেই এই ফ্যাসিস্ট সরকার হাসিনা দেশ ত্যাগ করতে বাধ্য হয়ে যাইত। তাহলে এত বছর পর্যন্ত আমাদেরকে এই লাঞ্ছনা গুঞ্চনা আর আয়না ঘরের ভিতরে নিমজ্জিত থাকতে হইতো না। 2013 সাল গেল, আসলো 2021 সাল, স্রেফ একই কাণ্ড হইল। 26শে মার্চে শত শত ছাত্রদের, মাদ্রাসার ওলামায়ে কেরামদের বুকের ভিতরে গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করেছে। আপনারা সেদিনও বলেছিলেন যে হুজুরেরা কেন বারবার শুধু হাসিনার সাথে লাগতে চায়। আমরা হাসিনার সাথে লাগতে চাই নাই, হাসিনা আল্লাহর সাথে লাগতে এসেছিল, আমার রসুলের সাথে লাগতে এসেছিল। আর আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করতেছি দুনিয়ার জমিনে, আল্লাহর প্রতিনিধি হয়ে, আল্লাহর হয়ে আমরা প্রতিবাদ করতে গিয়েছিলাম। আমরা নিজেদের স্বার্থ ফায়দা হাসিলের জন্য ওই দিন যাই নাই। 21 সাল গেল, আসলো 2024 সাল যখন এসে গেল, তখন আমার মুষ্টিময় কিছু সংখ্যক একেবারে দুর্বল ছাত্রছাত্রীরা নিজেদের দেশের নয়, ইসলামের জন্য নয়, নিজেদের ফায়দা হাসিলের জন্য মিছিল মিটিংয়ের মধ্যে লেগে গেল, ঠিক কি না? ওলামায়ে কেরাম একটা সময় দেখলো কি যে সারা বাংলাদেশ থেকে, এদিক থেকে সেদিক থেকে, আনাচে খানাচ থেকে লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীরা ঝাঁপিয়ে পড়তেছে। একটা সময় এমন হয়ে গেল, বাংলাদেশকে নিয়ে টান দিয়ে ফেললো। শুধু গদি নয়, শুধু টাকা পয়সা নয়, বাংলাদেশের অস্তিত্ববিহীন হয়ে যেত। আল্লামা ফয়জুল করিম যখন দেখলো বাংলাদেশ আর টিকিয়ে রাখা যাবে না, এখন আর কোনো অবরোধ মানা যাবে না, কোনো কিছুই মানা যাবে না, নিজের জীবনকে রক্ত দেওয়ার জন্য আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহর সন্তানেরা ওই দিন ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক না? আর ঝাঁপিয়ে পড়তে দেরি হয়েছে, নারায়ে তাকবীরের স্লোগান দিতে দেরি হয়েছে, এই দেশ থেকে চোর হাসিনা পালাইতে বাধ্য হয়েছে। এই কাজ যদি আমরা আরো আগে করতে পারতাম, অনেক শান্তিতে থাকতে পারতাম। আপনারা যতই দূরে সরবেন, ততই এই দেশ সামনে যে কি হবে, এখনো যদি ঐক্যবদ্ধের ভিতরে না আসতে পারি, তাহলে আমাদের কপালে যে সামনে কি আছে আল্লাহ পাক ভালো জানেন।
আল্লাহ তাআলা ভালো জানেন। মনে হয় একটু রাজনীতি করে ফেললাম, রাজনীতি কথা বলে ফেললাম, তাই না? রাজনীতির কথাই বলতে হবে। ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম যদি রাজনীতির কথা না বলে তোমার মতো চোর আর চোট্টা বলবে? রাজনীতি শিক্ষা দিয়েছেন আমার রসুল মদিনার মসনদের ভিতর থেকে। মদিনার মিম্বরে বসে বসে আমার রসুল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজনীতি শিক্ষা দিয়েছেন, ঠিক কি না? অতএব উলামায়ে কেরাম যদি রাজনীতি বাংলার জমিনে না করতে পারে, তোমার মতো চোর চুট্টা লম্পট বদমাইশ কখনো রাজনীতি করার অধিকার হতে পারে না। অতএব সোচ্চার থাকতে হবে। বাংলাদেশ নিয়ে আপনাদের এই চট্টগ্রাম, নোয়াখালীতে চট্টগ্রামের আওতায়, চট্টগ্রামকে গ্রাস করার জন্য উত পেতে বসে আছে, উত পেতে বসে আছে। যখনই বিপদ আসবে ভাই, আওয়ামী লীগ বুঝি না, বিএমপি বুঝি না, জামাত বুঝি না, চরমনাই বুঝি না, আমার দেশের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করব। তো কে কে করবেন? আল্লাহ তাআলাকে হাত দেখায় দেন। আল্লাহ তাআলা সবার হাতগুলিকে কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। নারায়ে তাকবীর। আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, ক্ষুধাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আর, ঠিক কিনা বলো? ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা ওদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক না? ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। ও জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। চাই কি চাই না? এত বছর পর্যন্ত যারা আমাদেরকে রাজাকার বলেছে, দেশের ভিতরে থাকতে দিবে না, কোরআনের বিরোধিতা করেছে, এরা কই গেল? দিল্লির ভিতরেই জায়গা হইল, হ্যাঁ, দিল্লিতে গিয়েই মরতে হইল। খোদা দেখিয়ে দিয়েছেন ফেরাউনের চাইতেও নির্মম ইতিহাস ঘটেছে। ফেরাউন তো পানির নিচে চুবিয়ে আল্লাহ তাআলা মেরেছিলেন, আর এদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে মারেন নাই, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জাতিকে দেখিয়েছেন ফেরাউনের পথ অবলম্বন করবি, কোন দেশের ভিতরে জায়গা পাবি না, কোন দেশে জায়গা পাবি না। যদি এখনো পর্যন্ত না শুধরাও, তাহলে আল্লাহর মায়ের কঠিন নাকি সহজ? কঠিন নাকি সহজ? ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন কঠিন আযাব দেওয়ার জন্য নয়, শাস্তি দেওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দয়া দিয়া মহব্বত দিয়া বানিয়েছেন আমাকে আপনাকে জান্নাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতেছেন যে আমি দুনিয়ার জমিনে প্রতিনিধি বানাইতে চাই। সুবহানাল্লাহ। আর আস্তে কোন
অলসতা দূর হয় নাই? এতক্ষণ পর্যন্ত চিল্লাইলাম, এতক্ষণ পর্যন্ত বক্তব্য দিলাম, আবার গজলও শুনাইলাম। এখন যদি সুবহানাল্লাহর আওয়াজ না আসে তাহলে খিচুড়ি আসবো, বিরিয়ানি আসবো? একজন কেউ বিরিয়ানি দিবেন না। আওয়াজ দিয়ে বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করতেছেন। কি আলোচনা? জমিনের ভিতরে আমার প্রতিনিধি পাঠাইতে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাকে বলেন যে আল্লাহ, ফেরেশতাদেরকে বানানোর কি প্রয়োজন? তোমার ইবাদত করার জন্য, তোমার হামদ বর্ণনা করার জন্য, তোমার প্রশংসা গাওয়ার জন্য তো আমরাই যথেষ্ট। জিন জাতিকে তো বানিয়ে দেখেছো, এরা দুনিয়ার জমিনে গিয়া গিয়া শুধু মারামারি কাটাকাটির ভিতরে নিমজ্জিত ছিল, এরা ইবাদত বন্দিগির ভিতরে নিমজ্জিত ছিল না। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আজকে এই জিরতলির ময়দান থেকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে জানায় দেয়, এরে ফেরেশতার দল, তোরা তো না করেছিলি, মানা করেছিলি আদম সন্তানদেরকে বানানোর কোনো প্রয়োজন নাই। আজকে তাকায় দেখ না, জমিনের ভিতরে কোনোদিন আমি আল্লাহ তাআলাকে এরা দেখে নাই, আমার পয়গম্বর হাবিবে কিবরিয়া কেউ দেখে নাই, এরা কোনোদিন জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে না, হয় না দেখে দেখে বিশ্বাস করে করে এই গভীর রজনীর ভিতরে কুয়াশাগুলা মাথার ভিতরে পড়তেছে, ঠান্ডা রজনীর ভিতরে আরামের ঘুমটাকে হারাম করে দিয়া দিয়া সেই মাগরিব থেকে নিয়ে অর্ধরাত পর্যন্ত হয়ে গেছে, এখনো পর্যন্ত এরা বসে আছে। কয় কেন কেন বসে আছে জানো? আর একমাত্র আমি আল্লাহ তাআলার রেজা মন্দিরের জন্যই বসে আছে। এরা একমাত্র আমি আল্লাহ তাআলার রেজা মন্দি হাসিলের জন্য, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আর এখনো পর্যন্ত বসে আছি। আজকে ভালো করে সিসি ক্যামেরা দিয়া দিয়া ভিডিও কইরা রেখে দিবি। এরা যদি দুনিয়ার জমিনে এখান থেকে কিছু সংখ্যক আমল নিয়া নিয়া বাড়ির ভিতরে গিয়া গিয়ার ওপরে আমলের ভিতরেই থেকে যায়, আমল করে করে কবরের ভিতরেই আসতে পারে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এদের সব গুনাহগুলি মাফ করে দিব। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া দিয়া দিয়া মায়া দিয়া দিয়া বানায়, আমার মতো অন্য কোনো প্রাণীকে এত সুন্দর করে বানায় না। হয় আপনি যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতের দিকেই দেখান না। আমার যেমন করে করে সুন্দর দুইটা হাত আছে, আমার যেমন করে করে দুইটা পা আছে, একটা নাক আছে, একটা মুখ আছে, জবান আছে, একটা দুইটা চক্ষু আছে, কপাল আছে, মাথা আছে, বাবা চিন্তার চেতনা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে অন্য কোনো প্রাণীকে বানায় নাই, ঠিক কিনা? আমরা তো বিশ্বাস করব না। নাস্তিকেরা একটা সময় এসে এসে জানা দিবি মানুষ তো মানুষ ছিল না, মানুষ ছিল বান্দর, ঠিক কিনা? 2022 সালে বলে নাই মানুষ তো মূলত মানুষ ছিল না, মানুষের আকৃতিটা আগে ছিল বান্দর, মানুষ মূলত মানুষ ছিল না, বান্দর থেকে মানুষ হয়েছে। আমার আল্লাহ তাআলা এই নাস্তিক দীপু মনি যে কথাটা বলবে, আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ জানেন। এই জন্যই 1450 বছর আগে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে কুসুম কি জানা দে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল الإنسان في أحسن تقويم
ভিতরে কসম খাওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরে আল্লাহ তাআলা কসম খেয়ে খেয়ে জানায় দেয়, একটা দুইটা কসম খাটেন নাই, এই সূরার শুরু লগ্নির ভিতরে 4টা কসম খেয়ে খেয়ে আল্লাহ তাআলা জানায় দেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা 3 ফলের কসম খাইলাম, আমি আল্লাহ জাইতুনের কসম খেয়ে ফেললাম, আমি আল্লাহ তাআলা তুর পর্বতের কসম খাইলাম, তুর পর্বত কুন্ডা যেখানে মুসা পয়গম্বর আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতো, ঠিক কিনা? ওই পাহাড়ের কসম খেয়ে খেয়ে আল্লাহ তাআলা জানা দেয়, ওয়াহাদাল বালাদিল আমিন, এই পবিত্র নগরীর কসম, পবিত্র নগরী কোনটা? যেখানে সারা বিশ্ব থেকে তওয়াফ করার জন্য মক্কাতুল মুকাররমায় চলে যায়, ওই মক্কাতুল মুকাররমার কসম খেয়ে খেয়ে আল্লাহ তাআলা জানা দে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে বানাইলাম সুন্দর রূপ দিয়ে। আল্লাহ শুধু সুন্দর বলেই কিন্তু থাকেন নয়, আল্লাহ বলেন আহসানি তাকওয়িম, অতি সুন্দর করে অতি উত্তম রূপ দিয়া দিয়া আমি আল্লাহ তাআলা মানুষকে বানাইলাম। মানুষ কখনো বান্দর ছিল না, মানুষ কখনো গরু ছাগলও ছিল না, মানুষ এই দুনিয়ার জমিনে আসার পূর্বে তো কোনো কিছুই আসেই নাই, ঠিক কিনা? একমাত্র জিন জাতি এসেছিল, জিন জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এরপর আল্লাহ তাআলা পুনরায় আবার মানুষকে এই দুনিয়ার জমিনে বানাইয়া পাঠায়, ঠিক কিনা? যারা মানতে চায় না আমি মানুষ ছিলাম না, বান্দর ছিলাম। বান্দর যেমন করে 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 খোয়ারের ভিতরে থাকতে চায়, বান্দরকে যেমন করে খোয়ারের ভিতরে আটকাইতে চায়, খোয়ারের ভিতরে আটকাইয়া আটকাইয়া একটা শিকল বাইধা দেওয়া হয়। যারা বলেছিল মানুষ বান্দর ছিল, এরা আজকে খোয়ারের ভিতরে গেছে, ঠিক কিনা? আল্লাহর দরজা করো কঠিন, বান্দা বুঝা বড় দায়, ওইদিকে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সুন্দর করে তোরে মানুষ বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ভিতরে ক্ষান্ত নয়। আল্লাহ তাআলা জানা দে, আমি আল্লাহ তাআলা তো রহমান, আমি মানুষের উপর কোরআনুল কারীমটাকে দান করে দিলাম, আমি মানুষকে কোরআনের শিক্ষা দিয়ে দিলাম, আমি মানুষকে বানাইলাম। মানুষকে বানানোর ভিতরে ক্ষান্ত নয়, শুধু যে 3.5 হাত বডিটা বানায় বানায় রেখে দিলাম, এর ভিতরে ক্ষান্ত নয়, আমি মানুষ ওয়াজ করার জন্য সুন্দর একটা জবান দিয়ে দিলাম, ঠিক না? আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা কি করতাম, কোন দিক দিয়ে আগাইব কোন? তো একটু এইদিকে আসা যায়নি, একটু একটু কষ্ট করেন, এইদিকে আমার ভাইয়েরা দাঁড়ায় রয়েছে, দেখতে পারতেছে না। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু একটু না আগাইলে সামনে আর যাবো না। এদিকে আগান, এদিকে, এই যে বাবা এদিকে আসো না, এই যে ওই যে পিছনে ঘরের জায়গাও খালি, পিছনের দিকে যাইতে চায় না রে বাবা। আমারে বললো আমি যাবো না এই জায়গায়, একটু চেপে চেপে পিছনে যারা যেতে চান ওই দিক দিয়ে যাইতে পারেন, পিছনে মোটামুটি জায়গা আছে। আল্লাহ পাক কোনো কথা নাই। আল্লাহ বলেন আর রহমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান। যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, যারা কোরআনের মহব্বত নিয়া কোরআনের শিক্ষা অর্জন করবে, কোরআনটাকে ভালোবাসবে, মহব্বত করবে, মাদ্রাসার পক্ষে থাকবে, উলামায়ে কেরামের পক্ষে থাকবে, হাসরের ময়দানে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান থেকে কোরআনের আওয়াজ শুনতে পারবে। ওই দিন আল্লাহ বলবেন আর রহমান, বলবেন না আর রহমান। সেই দৃষ্টিকোণ থেকেই বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান। আল্লাহর
চাইতে বড় রহমান আর কেউ হতে পারে না, আল্লাহর চাইতে আর রহিম কেউ হতে পারে না। আল্লাহ তাআলা দয়া দিয়া 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 জানায় দেয়, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমি আল্লাহ তাআলা কোরআনের শিক্ষা মানুষকে দিয়ে দিলাম, কোরআনের শিক্ষা দেওয়ার পরেই ক্ষান্ত থাকি না। আল্লাহ তাআলা পরের আয়াতে জানায় দেয়, আমি মানুষকে বানাইলাম, মানুষ বানানোর ভিতরে ক্ষান্ত নয়। মানুষকে যেহেতু কোরআনের শিক্ষা দান করব, শিক্ষা তার ভিতরে ঢুকাইয়া দিব। মানুষ যেমন করে করে সুন্দর করে কোরআনুল কারীমটা পড়বে, আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ তাআলা মানুষ যেন সুন্দর করে কথা বলতে পারে, সুন্দর একটা জবান দিয়া দিলাম। অন্য অন্য প্রাণীর দিকে তাকাও না, একটাবার কোনো প্রাণী মানুষের মতো এত সুন্দর করে কথা বলতে পারে না। একটা গরু আরো 10টা গরুর সামনে শুধু বে বে করতে পারে, মাগার কথা বলতে পারে না, কেউ তার কথা শুনবেও না। মানুষ দুনিয়ার জমিনে আসার পর কথা বলতে পারে না, আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে বড় হইতেছি, কথা বলাও শিখতেছি। মাঝে মাঝে আব্বু বলে, মাঝে মাঝে আম্মু বলে, আবার মাঝে মাঝে আল্লাহ তাআলা কেউ ডাক দেয়, আবার মাঝে মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কি বলে না। বলতে বলতে শিখতেছি, কথা শিখতেছি, বড় হইতেছি, আর তার কথা বলার যোগ্যতা বাড়ে। কত কৌশল যে মানুষ কত কথা জানে। মানুষ যদি কথা বলতে না পারত, এই প্রায় 12টা বাইজা যাইতেছে, এখনো পর্যন্ত আপনারা থাকতেন না, ঠিক কিনা? একমাত্র কথার কৌশলের জন্যই আছে, আর কোরআনুল কারীমের আকর্ষণের জন্য। অন্য অন্য প্রাণীর দিকে তাকাও না, অন্য অন্য প্রাণীরা দুনিয়ার জমিনে আসার পরে ভেবে করতে থাকে, মেও মেও করতে থাকে। গরু যখন দুনিয়ার জমিনে আইসা যায়, একটা জবান নিয়ে একটা কথা নিয়ে আসে, আবার মারা যায়, একটা কথা নিয়ে নিয়ে দুনিয়ার জমিন থেকে চলে যায়। বিড়ালের দিকে তাকাও না, বিড়ালটা মেও মেও করতে করতে আসে, মধ্যবর্তী স্থানের ভিতরে অন্য কোনো কথা জানে না। শুধু এই দুইটার ভিতরে ক্ষান্ত নয়, যত প্রাণী আছে একটা কথা ছাড়া অন্য কোনো কথা জানে না। জানে নাকি? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার বডিটা এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ তাআলা জানা দেয়, বান্দা আমি আল্লাহ তাআলা যদি বলতাম কোন, তুই সাথে সাথে ফায়াকুন হয়ে যাইতি, মাগার আমি আল্লাহ তাআলা তোরে কোন বলে বানাই নাই। আমি আল্লাহ তাআলা তোরে সুন্দর করে বডিটা ফেরেশতা দিয়া বানাইলাম। আবার ফেরেশতাদেরকে জানায় দে, এই যে মাথাটা দেখতেছো, এই মাথাটা ফেরেশতা তোর হাত দিয়া বানাইবি না। এই মাথাটা, এই কপালটা দিয়া দিয়া আমার বান্দা আমারে সেজদা করবে। এই কপালটা এমনি এমনি হবে না, আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া দিয়া বানায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কপালটা আমি আল্লাহ তাআলা বানাইলাম। কই কেন কেন বানাইলাম জানো? এই কপালটা দিয়ে 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 আমাকে সেজদা করবি, তোর 2টা চক্ষু দিয়ে দিলাম, এত সুন্দর জায়গার ভিতরে চক্ষু 2টা ফিট করে দিলাম। আমি আল্লাহ পারলেও পারতাম তোর 2টা চক্ষু একেবারে হাঁটুর নিচে দিয়ে দিতাম, মাগার না না, এমন একটা স্থানের ভিতরে চক্ষু 2টা দিয়ে দিলাম, যে চক্ষু দিয়ে সারা দুনিয়ার নাজ নিয়ামত গুলা বান্দা একেবারে সহজে দেখতে পারো, ঠিক না? আল্লাহ তাআলা বলেন শুধু নাজ নিয়ামতই নয়, চক্ষু দিলাম আমি আল্লাহর কোরআন পড়বি, আবার জবান দিয়ে দিলাম, জবান দিলাম মানুষের প্রশংসা গাওয়ার জন্য নয়, জয় বাংলার স্লোগান দেওয়ার জন্য নয়, আমি আল্লাহ তাআলার স্লোগান দেওয়ার জন্য, নারায়ে তাকবীরের স্লোগান দেওয়ার জন্য। আমি আল্লাহ তাআলা জবানটার ভিতরে এমন সুন্দর করে ফিট করে দে, তুই যেন প্রতিনিয়ত সকাল বিকাল কোরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো, ঠিক কিনা? এজন্য বলবো প্রশংসা চলবে কার? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না কার?
ইবাদত চলবে কার? আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা জানায় দেয় আমি আল্লাহ তাআলাকে ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করতে পারবি না। সাবধান, চূড়ান্ত ফয়সালা এইটাই, কোনো বাজারে মাজারে গিয়ে সেজদা দিতে পারবা না। আছে নাকি এদিকে? হ্যাঁ, আর আম্মা জানরা একবারে সেজদা দেওয়াটা সহজ মনে করে, কারণ সব জায়গায় যায়। বাইজিদ বুস্তামি আছে না চট্টগ্রাম, ওখানে কোনো মানুষের কবর নেই, মানুষ নেই। জায়গাটার নাম বাইজিদ বুস্তামি, গেছেন? অনেকে গেছেন তাই না? মুরব্বীরা না গেলে দেখে আসবেন। ওখানে গিয়েও সেজদা দেয়, কোনো মানুষের কবর না, কোনো কিছু না, ওখানে গিয়েও সেজদা দেয়। সেজদা পাওয়ার যোগ্য পাত্রকে, ইবাদত পাওয়ার যোগ্য পাত্রকে, প্রশংসা পাওয়ার যোগ্য পাত্রকে। একমাত্র প্রশংসা যদি করতে হয় আল্লাহর করতে হবে, ঠিক কিনা? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা ফুরান আর কেহ নয়, তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, ঠিক না? কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহি নিয়ামত। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে। সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম। প্রশংসা চলবে কার? কেন কেন চলবে জানো? আমার আল্লাহ তাআলা অতি উত্তম রূপ দিয়া দিয়া বানানোর ভিতরে ক্ষান্ত নয়। আল্লাহ বলে দুনিয়ার জমিনে যত কিতাব এসেছিল সবচাইতে উত্তম, সবচাইতে মর্যাদাশীল এমন একটা কিতাব তোরে দিয়ে দিলাম, যে কিতাবের জন্য ওঠো তোমার ইজ্জত বেড়ে যায়, ঠিক কিনা? কেমন কিতাব জানো? আমার আপনার হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে উপনীত হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের আগে যে সম্মান ছিল না, ইজ্জত ছিল না, বিষয়টা এমন নয়। যেই দিন কোরআনুল কারীমটা আল্লাহ পাকের পয়গম্বর হাবিবে কিবরিয়ার উপর নাজিল হয়ে যায়, আল্লাহ তাআলা যেই দিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এমন করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনুল কারীমটা নাজিল করতে শুরু করে দেন, অটোমেটিকলি পয়গম্বরের আগের চাইতে দ্বিগুণ ইজ্জত বেড়ে যায়, ঠিক কিনা? কেমন ইজ্জত বেড়ে যায় জানো? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমার মুহাম্মদ, আমার হাবিবুল্লাহ যদি হেরা গুহার ভিতরে অবস্থানরত অবস্থায় থাকে, এর জিব্রাইল ওই হেরা গুহার ভিতরেই তুই কোরআনুল কারীমটাকে নাজিল করবি। আবার যদি আমার মুহাম্মদ হেরা গুহার ভিতরে না থাকে, মক্কা শহরের ভিতরে থাকে, মক্কা শহরের ভিতরে তুই তার উপর কোরআনটা নাজিল করবি। যদি তার হুজরার ভিতরে থাকে, ওখানের ভিতরে করবি নাজিল। যদি মক্কা শহরের ভিতরে মদিনাতুল মুনাওয়ারায় চলে যায়, আমার মুহাম্মদ যেখানে, আমার কোরআনুল কারীম সেখানে, ঠিক কিনা? ইজ্জত বেড়ে যায়। আমাদের ইজ্জত বেড়েছে একমাত্র কোরআনুল কারীমের জন্য। আমার আল্লাহ তাআলা পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয়, ও গো পয়গম্বর, এই কোরআনুল কারীমটা যদি আমি আল্লাহ তাআলা পাহাড়ের উপর নাজিল করতাম, আপনি সচক্ষে তাকা তাকা দেখতেন পাহাড়টা একেবারে ভারের কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশইয়াতিল্লাহ।
পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ তাআলা যদি কুরআনুল কারীমটাকে পাহাড়ের উপর নাযিল করতাম, ওগো পয়গম্বর আপনি তাকায় তাকায় দেখতেন পাহাড়টা তুলার মতো উড়তে থাকতো, একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। পাহাড় জানায় দেয়, ওগো আল্লাহ গ্রহণ করতেই পারবো না। শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমটাকে আসমানের উপর নাযিল করেছিলাম, আমানত দিয়েছিলাম, আসমান বলে গ্রহণ করব না, জমিনের উপরও দিয়েছিলাম, জমিনও গ্রহণ করতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে জানায় দেয়, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসতু কদিম জমিউল ইলম ফিল কুরআনে লাগিন তাকাসারাত আনহু আফহামুর রিজালি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমটাকে জমিনকে দিয়েছিলাম, আসমানকেও দিয়েছিলাম, পাহাড় পর্বতকেও দিয়েছিলাম, সবাই এক বাক্যে জানা দে, ওগো আল্লাহ এমনি এমনি আছি তো ভালো আছি, এই কোরআনের আমানতদারিতা রক্ষা করতে পারবো না, যেমনি আছি তেমনি ভালো আছি, আমরা এই কোরআনুল কারীমের ভার আর সহ্য করতে পারবো না। সবাই আবার জানায় দেয়, আল্লাহ বলেন কে গ্রহণ করলো জানো? ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা জানায় দেয় মানুষ এই কিতাবটাকে গ্রহণ করলো। আবার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষের মতো দুর্বল, মানুষের মতো অজ্ঞ, মানুষের মতো মূর্খ অন্য কোনো জাতি আর হতে পারে না, দেখি না। মানুষের মতো দুর্বল অন্য কোনো প্রাণী আছে নাকি? মশার দিকে তাকান না, মাছের দিকে তাকান না, সামান্য একটা প্রাণী পিপিলিকা, পিপিলিকার দিকে তাকাইলেও মনে হয় আমার চাইতে হাজার গুণে বেশি এটা শক্তিশালী। কারণ সামান্য পিপিলিকার কামড় যখন খেয়ে ফেলি তখন মা গো বাবা গো বলে বলে চিল্লাই কি চিল্লায় না। এরপরেও এসে এসে জানায় দে, ও গো আল্লাহ এই দুনিয়ার জমিনটা এমনি এমনি হয়েছে, আল্লাহ বলতে কোনো কিছুই না। আমি তো বড় কথা যে বলেছিল তার নাম নমরুদ, ঠিক কিনা? ক্ষমতা পাইয়া পাইয়া টাকার মসনদ পেয়ে আল্লাহ তাআলা কি ধ্বংস করবে এই স্লোগান দেয়া যায়, আল্লাহকে আর দুনিয়ার জমিনে রাখবেই না। দুনিয়ার মালিক নাকি সে? আল্লাহ তাআলা বললেন, হা হা তোরে আমি এত আদর করে বানাইলাম, আজকে তুই আমাকে ধ্বংস করতে চাও? আল্লাহ বলেন, তোরে এমন একটা প্রাণী দিয়ে ধ্বংস করব, সুস্থ প্রাণী নয়, অসুস্থ প্রাণী, যার নাম ন্যাংরা মশা, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন ন্যাংরা মশা দিয়া দিয়া এই নমরুদের মতো এত বড় শক্তিশালী একটা মানুষকে ধ্বংস করে দেয়। শক্তির দিকে তাকাও না, আমার আপনার চাইতে হাজার গুণ বেশি 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 তার শরীরের ভিতরে শক্তি ছিল। আবার টাকা পয়সার দিকে তাকান না, বর্তমান জামানার বড় লোক তো এটি নমরুদের কাছে কোনো কিছুই না, ধরা ছোঁয়ার বাহিরে। এত বড় নমরুদ সামান্য মশার কাছে একেবারে নিষ্পেষিত, ঠিক কিনা? আল্লাহ তাআলার সাথে যে পাঙ্গা নড়তে আসবে তারে এই জমিনের ভিতরে লাঞ্ছনা গুঞ্চনা পোহাইতে হবে, ঠিক কিনা? এত বছর পর্যন্ত বলেছে আমার পক্ষে আর্মি আছে, বিডিআর আছে, পুলিশ আছে,
কেউ আমাকে ক্ষমতার মসনদ থেকে 40 সালের আগ পর্যন্ত কেউ নামাইতে পারবে না। আমরা তো কল্পনাও করতে পারি না যে কেমন করে 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 এই দেশ থেকে বিতাড়িত হয়ে যাবে। এটা বাংলার মানুষ কোনো চিন্তা কল্পনাও করে নাই, ঠিক কিনা? আল্লাহ বলেন, তোরে আর্মি লাগবে না, বিডিআর লাগবে না, শক্তিশালী কোনো কিছুই লাগবে না, আমার লাগবে না, কামাল লাগবে না, কোনো কিছুই লাগবে না। সামান্য মাদ্রাসা এবং স্কুল ভার্সিটির ছাত্র ছাত্রীদেরকে দিয়া এদের কাছে কোনো অস্ত্র শস্ত্রও নাই। এদের কাছে ছিল কলম আর এই সাদা কাগজের মতো খাতা কলম, ঠিক কিনা? এই কলম দিয়া দিয়া দুর্বল এক প্রাণী দিয়া দিয়া বাংলার জমিন থেকে বিতাড়িত করেছেন। তার নাম চিল্লায় বলো, কয় না? আল্লাহ তাআলা এই জমিন থেকে বিতাড়িত করেছে। মানুষ একেবারে দুর্বল মনে আসেনি। মানুষের মতো দুর্বল অন্য কোনো প্রাণী হতে পারে না। যদিও সামান্য কিছু ধন সম্পদ পেয়ে পেয়ে, টাকা পয়সা পেয়ে পেয়ে আল্লাহ তাআলার সাথে পাঙ্গা আনাতে চায়, আল্লাহ তাআলা মাঝে মাঝে ছাড়ে দিয়া দেয়। আল্লাহ বলেন, বান্দা তোরে ছাড়ে দিয়া দিলাম, আয় আয়, ভুল বিয়াদবি যা আছে সব কিছু আমি আল্লাহ মাফ করে দিব, শুধু তওবা করে, ঠিক কিনা? আল্লাহ বলেন মানুষ দুর্বল, এরপরে আমি আল্লাহ তাআলা মানুষের উপর কুরআনুল কারীমটাকে নাজিল করলাম, আমানতদারিতা দিয়া 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 দিলাম। এই জন্য তোমরা ভাববা না এইটা কুরআনুল কারীমে তো ভার, পাহাড়ের চাইতে মনে হয় মানুষ শক্তিশালী। বুঝতেছেন না? মনে কিছুই কয় না। মানুষ কি পাহাড়ের চাইতে শক্তিশালী? হা না দি কিছুই কর না। শেষ করে দিব, আর মাত্র 10টা মিনিট ইনশাআল্লাহ সময় দেওয়া হয়েছে, একবারে কাট শেষ করে দিব ইনশাআল্লাহ। পাহাড়ের চাইতে মানুষ শক্তিশালী? শক্তিশালী? দুর্বল? জমিনের চাইতে, আসমানের চাইতে, সব কিছুর চাইতে দুর্বল। পাহাড়ে তো শক্তিশালী হওয়ার পরেও কোরআনুল কারীমের আমানতদারিতা রক্ষণাবেক্ষণ করতে চায় না। জমিনটাও কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব নিতে চায় না, আসমানও নিতে চায় না। মানুষ কেমন করে করে গ্রহণ করলো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চিশতে কুরআন কালামে হক শনাস, রুনুমায়ে রব্বিনাস আমদ বনস, হরফে হরফশ রসতে দরবর মানোই মানোই দর মানোই দর মানোই। আয় কে মন্না জীব কুরআনে আজিম তাকু জাদর হুজরমি বাসি মুকি। আল্লাহু আকবার। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বলো? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আজ বিশ্ব ভরা লক্ষ লক্ষ আমার কোরআনে হাফেজ, ঠিক না? ওরা আমার ছাপায় আছে মানি গ্রন্থ, ছাপায় আছে মানি কোরআন, বাঁচাবে ইসলামের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক না? পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, আর বিমান পুড়ে ছাই হইল, আমার কোরআন পুড়ে নাই। কোরআন যেমন ছিল ঠিক তেমন আছে, ওই কোরআন যেমন ছিল আজ তেমন আছে, একটি অক্ষর হয়নি ম্লান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? আওয়াজ দিয়ে বলো কোরআনুল কারীমটাকে
আগুন কোনোদিন ধ্বংস করতে পারে না। মানুষ এই কোরআনুল কারীমটাকে ধ্বংস করার জন্য এসেছিল, আজ অব্দি পর্যন্ত কেউ পারে না। এই ভারতের জমিনের ভিতরে প্রায় 15,000-এর মতো উলামায়ে কেরামকে উলঙ্গ করে করে গাছের ভিতরে লটকাইয়া নিষ্পেষিত করা হয়েছিল। মাকসাদ কি? মাকসাদ একটাই, হিন্দুস্তানের ভিতরে, ভারতের ভিতরে কোরআনের আইন চালু হবে না, আলেমদেরকে থাকতে দেওয়া হবে না, মাদ্রাসা থাকা যাবে না, অর্থাৎ কোরআনের আওয়াজকে বন্ধ করে দিব। আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়ে দেয়, এরে বান্দা, ভারত থেকে কোরআনের আওয়াজটাকে বন্ধ করে দিবি, আমি আল্লাহ তাআলা এই ভারতের জমিনের ভিতরে কোরআনের একটা মারকাজ বানায় দিব। ঠিক কি না? কোন মারকাজ? দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ কেমন মাদ্রাসা জানো? আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি পয়গম্বর হাবিবে কিবরিয়া স্বপ্ন যুগের মাধ্যমে জানা দেয়, এরে কাসিম, এই দেওবন্দের স্থানের ভিতরে আমি আইকা দিয়া গেলাম, তুই এমন করে করে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করবি। এমন ভাবে আল্লাহ তাআলা আমার কাছে বানায় দেয়, আজকে দারুল উলুম দেওবন্দের শাখা পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যেই জায়গার ভিতরে কওমি মাদ্রাসা নাই। ঠিক কিনা? আপনি মক্কা ভার্সিটির দিকে তাকান না, মদিনা ভার্সিটির দিকে তাকান না, আজহার বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান না, অবশ্যই এটা উল্লেখযোগ্য একটা বিদ্যাপীঠ, অবশ্যই এর মর্যাদা আছে, অবশ্যই এর সার্টিফিকেটের মূল্য আছে। কিন্তু আল্লাহ তাআলা যে কওমি মাদ্রাসাকে দারুল উলুম দেওবন্দের ভিতরে প্রতিষ্ঠা করা হয়েছে, ওই দেওবন্দ থেকে মাদ্রাসাগুলাকে উঠাইয়া দিবে, সাহারানপুরের মতো জায়গার ভিতরে মাদ্রাসা করতে দিবে না, কোরআনের আওয়াজকে বন্ধ করে দিবে। আল্লাহ বলেন, আজহারের কোনো শাখা দুনিয়ার জমিনের ভিতরে থাকবে না, এই দারুল উলুম দেওবন্দের শাখা দুনিয়ার প্রতিটা রাষ্ট্রের ভিতরে থাকবে। ঠিক কিনা? আজকে আসে না? নাই? নোয়াখালীতে নাই মনে হয় কওমি মাদ্রাসা। এটা কি মাদ্রাসা? হ্যাঁ, কওমি মাদ্রাসা আছে না? নাই? আল্লাহ বলেন, বন্ধ করবি এই কোরআনের আওয়াজ যেখান থেকে বন্ধ করে দিয়ে আসবি, ওখানে আমি আল্লাহ তাআলা আমার কাছে বানায় দিব। আবার এইটা ভাইবেন না আজহার বিশ্ববিদ্যালয়ের সম্মান আমি ক্ষুণ্ণ করেছি, বুঝাবার জন্য বলি, যেখানে আগুনকে নিবাইতে যাইবা ওখানে আগুনটা ধাউ ধাউ করে উপরের দিকে ওঠে। ঠিক কি না? আল্লাহ বলেন, মানুষ দুর্বল, আমি আল্লাহ তাআলা এর পুরি কোরআনুল কারীমটাকে নাজিল করলাম। এই কোরআনুল কারীমের ভার সহ্য করার মতো ক্ষমতা মানুষের নাই, মাগার যদিও কোরআনের ভার সহ্য করার মতো মানুষের ক্ষমতা নাই, আল্লাহ বলেন এই হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিলাম। ঠিক কিনা? আমি আপনি যখন ছোট্ট ছিলাম, বাজার থেকে আমার বাবা ব্যাগটা নিয়ে আসতেছি, আমি যখন দেখলাম বাবা থেকে 10 কেজি ওজনের ব্যাগটা আমি নেওয়ার জন্য পায়তারা করতেছি, বাবা দেয় না, একটা সময় পিড়াপিড়ি করতে করতে দিয়া দেয়, বাড়ি থেকে ইশারা দিয়ে দেয়, না না এর উপরে দিবা না, ভার সহ্য করতে পারবে না। ঠিক কিনা? বাবা জানায় দে, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা করবা না। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখতেছো এত ভারী একটা বস্তা তার উপর মাথার উপরে দিয়ে দিলাম, এই ভারী বস্তাটা যদিও দেখা যায় তার মাথার উপর মাগার পরিপূর্ণ ভার আমি বাবার হাতে রেখে দিলাম। ঠিক কিনা? কোরআনুল কারীমটা যদিও কোরআনুল কারীমটা যদিও অনেক ইজ্জতওয়ালা মানুষ বহন করার মতো ক্ষমতা নাই, আল্লাহ তাআলা বলেন, বান্দা তোর উপর কোরআনুল কারীমটাকে আমানতদারিতা দিয়ে দিলাম, মাগার হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহর হাতে রেখে দিলাম। ঠিক কিনা? এই জন্যই তো যতই হাঙ্গামা পাঙ্গামা আসুক না কেন, কোরআনের একটা অক্ষরও কেউ আজ পর্যন্ত ধ্বংস করতে পারে না। পাকিস্তানের জিয়াউল হক বিমানবালা দিয়া যে কোনো জায়গার ভিতরে যাইতে যায়, বিমান সব পুড়ে সরকার ফায়ার সার্ভিসের লোকেরা জানা দেয়, জিয়াউল হকের ছোট্ট পকেটের ভিতরে একটা কোরআনুল কারীম থাকতো, তাকায় দেখলাম জিয়াউল হক নাই, কোনো অস্তিত্ব নাই, কোরআনুল কারীম যেমন ছিল ঠিক তেমনই পড়ে আছে। কোরআনুল কারীমকে কেউ ধ্বংস করতে পারবে না। আবু জাহেল কোরআনুল কারীমটাকে ধ্বংস করার জন্য আসে, আবু জাহেল একটা সময় ধ্বংস হয়ে যায়, উতবা বলো, সাইবা বলো,
আখনাস বলো যারাই এসেছিল, আবুল আব্দু জানাদে মোহাম্মদ ধ্বংস, মোহাম্মদের খুদা ধ্বংস, মোহাম্মদের কোরআন ধ্বংস। আজকে আবুল আহাবকে আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস কইরা দেয়, আবুল আহাবের উত্তর সুরীরা পর্যন্ত আবুল আহাবকে পছন্দ করে না, ঠিক কিনা? একটা সময় এমন আসবে ফ্যাসিস্ট সরকারকে এই বাংলার জমিনের তার নিজের দলেরাও গ্রহণ করবে না, ঠিক কিনা বলো? কোরআনের বিরোধীরা, কোরআনের বিরুদ্ধে যারাই যাবে তাদের শিক্ষাটা এই ফ্যাসিস্ট থেকে নিতে হবে। যদি না নাও তাহলে বুঝবো ভাই পুরা কপাল তোমার, আমার কিছু করার নাই, পুরা কপাল। এর চাইতে শিক্ষামূলক ঘটনা আর কি হতে পারে? ইতিহাস সারা জীবন থাকবে, কি বলেন? আবুল আহাবের, আবু জাহেলের ইতিহাস আছে না নাই? শেষ পর্যন্ত তো সময়ের কারণে যাইতে পারলাম না। শেষে যে আল্লাহ তাআলা আবু জাহেলকে দিয়াও কোরআনুল কারীম আল্লাহ তাআলা হেফাজত করিয়েছেন। কাকে দিয়া? আবু জাহেল, উতবা, সাইবা এদেরকে দিয়াও আল্লাহ তাআলা কোরআনের হেফাজত করিয়েছেন। আল্লাহ বলেন তোরা ধ্বংস করবি, তোদেরকে দিয়ে আমি আল্লাহ কোরআনকে হেফাজত করাবো। তোদেরকে দিয়ে ধ্বংস, তাদেরকে দিয়ে হেফাজত করাবো। কোরআন কোনোদিন ধ্বংস হবে? কোরআন কার কথা? কার কথা? এজন্য কোরআন শিখবো তো, শিখার দরকার আছে। يقالوا لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। ভাই শেষ করে দিবে, সমস্যা নাই, কথা কইেন না, শেষ আমার আলোচনা শেষ, হাদিসের তরজমাটা করেই শেষ। কথা বললে তো আমার সমস্যা হয়। আল্লাহ তাআলা তার পয়গম্বর হাবিবে কিবরিয়ার মাধ্যমে বলেন يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহ তাআলার পয়গম্বর ভালো করে করে মনে রাখবেন, পয়গম্বর কত সুন্দর হাদিস আমাদের জন্য রাখা যায়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন রে বান্দা কুরআনুল কারীমের তেলাওয়াতটা করতে থাক। কেমন করে করে করবি জানো? দুনিয়ার জমিনে যেমন করে করে সুন্দর করে পড়তে তার তিলের সহিত তেলাওয়াত করতে থাক। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুই তেলাওয়াত চালাইতে থাক, তেলাওয়াত চলতে থাকবে। তোর তেলাওয়াত যেখানে থেমে যাবে সেখানেই তোর স্থান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তেলাওয়াত যেখানে থামবে সেখানে আমার আপনার স্থান হয়ে যাবে। মাকসাদ হচ্ছে বুঝাইতে চাচ্ছি যেই কথাটা আল্লাহর পয়গম্বর বলেন নাই যে 6666 আয়াত বা এর চাইতে কম হতে পারে বা বেশিও হতে পারে আয়াত সংখ্যা। আয়াত সংখ্যার মাপ দিতে গেলে বা গণনা করতে গেলে এক এক কাতেব, এক এক লেখক এক এক সিস্টেমে লিখেছেন। কোরআন বাড়ায় নাই, কিন্তু দেখা যায় এক এক জায়গায় আয়াতটা ছোট করেছে, এক এক জায়গায় আয়াতটা বড় করেছে। সেই সুবাদে আয়াত কম বেশি হতে পারে, কিন্তু কোরআন যা আছে তাই থাকবে। পয়গম্বর বলেন নাই যে পুরা তেলাওয়াত শেষ করবা তোমার স্থান হবে। পয়গম্বর বলেছেন না, তোমার তেলাওয়াত যেখানে থামবে সেখানে তোমার স্থান হয়ে যাবে। কোরআনুল কারীম কয় পারা? কয় না, দেখছেন নি? 30 পারা। কোরআনুল কারীমের আমরা যেই কিতাবটা, যেই কোরআনটা বাংলাদেশে আছে, সব পৃথিবীতেই আছে, সারা দেশের ভিতরে আছে, প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরে আছে। সবার প্রথমের সূরাটার নাম কি? আজ দেখুন দেখছেন নি, মাদ্রাসা বা মক্তবুটি ছাড়া আর কেউ কয় না। সূরা ফাতিহা। এই ফাতিহার আয়াত সংখ্যা কয়টা দেখছেন নি? হ্যাঁ, দেখছেন নি? মাদ্রাসায় যারা পড়ে এরা ছাড়া কেউ জানে না মনে হয়। অবস্থা খুব করুণ। আলাইসালাম একবারে করুণ। 7টা আয়াত মাত্র। কয়টা আয়াত? এটা বলতে পারলেন না। যদি জিজ্ঞাসা করা হয় বিশ্ব সুন্দরী কেডায়, হ্যাঁ, আমগো এক হুজুর মাওলানা আমির হামজা সাহেব, আলোচনাটা ভাইরাল হয়েছে। ভাই বলতে চেয়েছিলেন যে আল্লাহর সুন্দর কত অসাধারণ সুন্দর। আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝাইতে গিয়ে যে দুনিয়ার মেয়ে যদি এত সুন্দর হয় তাহলে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দর ছিলেন। ভাই আমার এটাই বুঝাইতে চেয়েছিলেন। আমরাও আসি এমন একটা পর্যায়ে, ভাইয়ের কথাটা কাইটা চাইটা এমনভাবে লাগাইয়া দিলাম, একবারে ব্যাটারে একেবারে ক্ষমা চাওয়াইয়া তারপরে ছাড়ছি।
অথচ মূল উনি বুঝাইতে চাইছেন উনি বিশ্ব সুন্দরী খেতাব পেয়েছেন। বিশ্ব সুন্দরী যদি এই সুন্দর হয় তাহলে আম্মাজান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন সুন্দরী ছিলেন। মূল কথা ছিল, বক্তব্য ছিল এটা। আমরা চিনিও না, জানিও না, হয়তো বা পেপার পত্রিকায় অনেক সময় আসে যে বিশ্ব সুন্দরী খেতাব পেয়েছে। বাংলাদেশের সারা পৃথিবীর ভিতরে 3 নাম্বার না 1 নাম্বারের সুন্দরীর ভিতরে আমগো কেডা ছিল জানি, বেগম খালেদা জিয়া ছিল না 3 নাম্বারে, তাই না পৃথিবীতে? তো এটা জানাটাই তো স্বাভাবিক। তো খালেদা জিয়া যদি 3 নাম্বার পৃথিবীতে হয় তাহলে আম্মাজান হাওয়া আলাইহিস সালাম 1 নাম্বারেই থাকবে। হ্যাঁ, আজীবন, কি বলেন, কিয়ামত পর্যন্ত 1 নাম্বারেই থাকবে এই কথাটাই। আর এই কথাটারে এমন ভাবে লাগাইছে ভাই, দুশ্মন তো ওলামায়ে কেরামের ভিতরেও আছে না নাই? টুপি পরলেই কি ভালো হয়? পাঞ্জাবি লাগাইলেই ভালো হয়? দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, ফজর তাহাজ্জুদ কাজা হয় না, হ্যাঁ সর্বপ্রথম বাজারে গিয়ে টিভির দিকে হা করে তাকায় থাকে। হ্যাঁ, 1 কাপ চা আর এদিকে চলে নাকি? 1 কাপ চা আর ছবি চলতেছে, নামাজ, হ্যাঁ কিরে নামাজ পড়স না, নামাজ নাই কালাম নাই, যুবকদেরকে একেবারে অতিষ্ঠ করে ফেলে। এবং এই লোকই সবচাইতে সমাজের ভিতরে নিকৃষ্ট। বুঝাইতে চাইলাম, পাঞ্জাবি টুপি দাড়িওয়ালা দেখলেই সুফি সম্রাট মনে করবেন। কার কথা বক্তব্য পুরাটা না শুনে কারো বিষয়ে কোনো মন্তব্য করবেন না। 1 মিনিট 10 সেকেন্ড 2 মিনিটের আলোচনা শুনে মানুষকে বিবেচনা করবেন, পুরা আলোচনা শুনবেন। আমার পুরা আলোচনা যদি কেউ না শুনে, মাঝখান দিয়ে একটু শুনে, আমি তো অমুককে খারাপ বলেছি, অমুককে খারাপ বলেছি, হ্যাঁ হুজুর অমুককে খারাপ পেলোকে, আগে পিছনে কিছুই জানেন না। আপনি আমার গালি দিতে দিতে ধ্বংস, আমি তো আমার গুনাহ যা ছিল সব আপনারে দিয়ে দিলাম, আপনার সব আমি জানি একবার জান্নাতে গেলাম। বিষয়টা এরকম না? গীবত যত করবেন তত কি হবে? আপনার ক্ষতি হবে, যার করবেন তার লাভ হয়ে যাবে। যাই হোক, কোন কথা যেন বলতেছিলাম? কোরআনুল কারীম আয়াত সংখ্যা কয়টা? 7টা। খেলোয়াড় বাংলাদেশের সুপারস্টারকে সব মুখস্থ, আমাদের এইগুলা মুখস্থ নয়। আর মুখস্থ থাকবে কেমন করে বলেন তো ভাই? বর্তমান জামানায় চাক্ষুষ প্রমাণ আমি আমার স্টুডেন্ট ছাত্রকে জিজ্ঞাসা করি যে বর্তমান জামানায় আজ থেকে আরো 5-7 বছর আগে বর্তমান আমাদের খেলাফত অর্থাৎ ইসলামের ভিতরে যে খলিফা 4 জন আছে, খলিফাদের নাম কি? ও বলতেছে খলিফাদের 4 জন ইসলামের ভিতরে কে কে? রহমত, বরকত, জব্বার, সালাম। রহমত, বরকত, জব্বার, সালাম। আমাদের জাতির পিতাকে কয় শেখ মুজিবুর রহমান। চিন্তা করেছেন? শেখ মুজিবুর রহমান যা শিখাইছে তাই শিখছে। কি যে একটা অবস্থা! এখন তো আর সমস্যা নাই, শেখ মুজিবুর এখন তো আর জাতির পিতা কইতে হবে না। কইতে হবে আমাদের জাতির পিতাকে? জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোর বাপ তুই নিয়ে পয়রা থাক, আমার বাপ হবে কেন তোর আব্বা? আরে ভাই, শেখ মুজিব যদি আমার বাবা হয়, শেখ মুজিবের চাইতে এই দেশের ভিতরে 4 জন যুবকের কর্তৃত্ব বলেন আর দায়িত্ব বলেন আর কাজ বলেন, যা কিছু করেছে তারা সবচাইতে বেশি করেছে, তারা হচ্ছে রহমত, বরকত, জব্বার, সালাম। এই 4 জনের অবদান বাংলার জমিনে সবচাইতে বেশি। এরা কোথায় যাবে তাহলে? এরা না আগে বাবা, কই যাবেন? 16ই ডিসেম্বর চলতেছে, যার জন্য কথাগুলো বলতেছি। এরা হচ্ছে আমাদের আগে, এরপরে না নেতা খেতারা কি জীবন দেয়? হ্যাঁ, আজ পর্যন্ত দেখছেন মরে কারা? যারা অসহায় লোক, এরা দেশের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, ঠিক না? অতএব এখন আর সমস্যা নাই আমাদের জাতির পিতা ইব্রাহিম বলতে। সমস্যা আছে নাকি? এখন আর সমস্যা নাই আমাদের 4 খলিফার নাম আবু বকর, ওমর, আলী এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ঠিক কি না? কয়জন? আয়াত সংখ্যা কয়টা? সবাই বলেন। 4টা বলে 7টা? কয়টা? 7টা আয়াত। কেউ যদি হাদিস থেকে দলিল দিচ্ছি, আল্লাহর পয়গম্বর বলেন যেখানে তেলাওয়াত থামবে সেখানেই স্থান। হাদিস থেকে দলিল দিচ্ছি, এই সূরা ফাতিহা কেউ যদি কিয়ামতের ময়দানে শুদ্ধ রূপে তেলাওয়াত করতে পারে, পয়গম্বরের হাদিস অনুযায়ী তার কয় তলায় স্থান হবে? কয় না, 1 তালা পাইই তো আত্মহারা হয়ে যাবে। 7 তালা দিয়ে কি করবেন? 14 গোষ্ঠী নিয়েও মানে ভরতে পারবেন না। সেই জায়গায় কয় তালা? 1 তালা হবে পুরা 10টা দুনিয়ার সমান। এরপরেও পয়গম্বর বলেন 10টা দুনিয়ার সমান যে কেমন হবে এটা আল্লাহই জানেন। জান্নাত কত বড়
হয়ে যাবে। এই জন্য কোরআনুল কারিমটাকে শিখবো তো যুবক ভাই। যা কিছুই বলিছি না কেন, যা কিছুই বলি রাগে বলি আর সুর দিয়ে বলি, যেমন করে বলি, মাকসাদ আমার একটাই, তুমি জান্নাতের পথে চলে আসো, তুমি জান্নাতের পথে চলে আসো। এজন্য মসজিদ আছে, মাদ্রাসা আছে, 10টা মিনিট ফজরের পর 10টা মিনিট আধা ঘন্টা প্রত্যেক দিন না পারেন সপ্তাহে একদিন সময় দেন, যে হুজুর আমার একটা আয়াত হয় কিনা দেখেন না। অনেক সাহাবায়ে কেরাম তারা কোরআন পড়তেও পারে নাই, শিখতেও পারে নাই, নামাজও পড়তে পারে নাই, ইন্তেকাল করে চলে গিয়েছে জান্নাতি। আপনিও কোরআনের মহাব্বত নিয়ে নিয়ে শুধু সামনের দিকে এগিয়ে যান, আপনাকে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? যদি না হয় আর কেমনে বিশ্বাস করা মুখন? আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদেরকে বুঝা এবং আমলে নেওয়ার তৌফিক দান করুন, আমিন। রাগ করেছি আমরা? ও বিরিয়ানি দিবেন আগে? বিরিয়ানি লাগবো? কেউ তো লাগবো না তো। ও কেমনে দিবেন? ভিতরে ঢুকায় দিয়ে দিবেন। তো দিয়ে দেন একটু, কেউ কোনো কথা